আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি তোমাদেরকে একটা খুব জবর একটা বিষয় সম্পর্কে অবগত করানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি। তোমরা লক্ষ্য করে শুনো। যখন সময়ের মধ্যেই সময় আছে, সময়ের মধ্যেও সময় আছে জেনে নাও মুর্শিদের কাছে। যখন নির্দিষ্ট সময়ে আমি সাধনায় যাব, তখন তো আমার জবান বন্ধ থাকবে, কথা বলবো না। ওই সময় কেউ যদি প্রশ্ন করে তাহলে এই ভিডিওটা দেখার জন্য বলবে যে সাধনা ভেদ, কোরআনে সাধনার কথা। ভিডিওটার নাম দিবনি আমি ইনশাল্লাহ। তো এই সম্পর্কে জানানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যাতে তোমাদের মনে প্রশান্তি লাভ করতে পারো যে আল্লাহর আদেশেই কি আমি এইটা করছি না নিজের মন গড়া ইবাদত করছি। আমাকে একজন বলেছিল এই কথাটা, মানে তার মোটর সাইকেলে, আমি রাস্তায় আমি যাচ্ছিলাম, ভ্যানেই যাইতাম, কিন্তু বললো যে আমার মোটর সাইকেলে ওঠো, আমি তোমার জায়গায় পৌঁছাই দিচ্ছি। তো যখন উঠলাম, তো যাইতে যাতে আমাকে বলছে যে তুমি তোমার মন গড়া ইবাদত করো। তাই আমি বললাম না, কখনোই না, কখনোই না আমি আমার মন গড়া ইবাদত করি। আমার সৃষ্টিকর্তা আমাকে যেভাবে, নবী রাসূলদের যেভাবে, ওলি আল্লাহদের যেভাবে ইবাদত করার নিয়ম শিখাই দিয়েছেন, আমি নিশ্চয়ই ওইভাবেই ইবাদত করি। কারণ মহান রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলছেন যে তোমরা ইবাদত করো সেইভাবে যেইভাবে আমি তোমাদেরকে শিখাই দিয়েছি। এই আয়াতটা কোথায় আছে? এই দেখো, এখানে এই আয়াতে মহান রাব্বুল আলামিন সূরা আনামের 135 নম্বর আয়াতে বলছেন যে হে নবী, তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা আমল করো তোমাদের জায়গার উপর, মাকানাতিকুম, নিশ্চয়ই আমি সম্পাদনকারী, আমার আমল, আমিলুন, আমি আমার কাজ, আমি আমি আমার আমল করছি। অতঃপর শীঘ্রই তোমরা জানবে কে হবে এমন যে তার থাকবে পরিণাম, আকিবাতু, দারি, কল্যাণকর। এবং এটাই তোমরা জেনে রেখো, নিঃসন্দেহু, নিশ্চয় লা ইফলিহুল জালিমুন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীরা সফল হবে না। এই কথা মহান রাব্বুল আলামিন বলছেন। হ্যাঁ, এই কানাতিকুম, তোমাদের জায়গায়, এই কথার কোরআনে আর এক জায়গায় আছে। এই জন্য জানার জন্য আমরা এখানে সার্চ করলে চলে আসবে এই জিনিসটা। এই কানাতিকুম এই কথাটা সমগ্র কোরআনে 4 জায়গায় আছে। যেরকম সূরা হুদের 93 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন যে তুমি বলো, হে আমার কওম, তোমরা নিজের অবস্থায় আমল করো, নিজের অবস্থায় কাজ করতে থাকো, আমল করতে থাকো, আমিও আমল করছি। সত্যই তোমরা জানতে পারবে যে কে সেই ব্যক্তি যার উপর এমন শাস্তি আসন্ন যা তাকে অপমানিত করবে, এবং কে সেই ব্যক্তি যে মিথ্যাবাদী ছিল। আর তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় থাকলাম। বুঝতে পারি? কানাতিকুম, তোমাদের নিজ নিজ অবস্থানের। এই যে আমাকে বলল যে তুমি নিজের ইচ্ছা শক্তি অনুসারে আমল করো। আবার সূরা হুদের 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখো 121 নম্বর, যারা বিশ্বাস করে না তাদেরকে বলো, তোমরা যেমন আমল করছো আমরাও আমাদের আমল করছি। এই কথা বললাম যে, এবং বলো যারা তাদের জন্য না ঈমান আনে না, যারা, তোমরা কাজ করো তোমাদের জায়গার উপর, তোমরা তো ঈমানই আনোনি। ঈমান মানে হলো, ঈমানের 77টা স্তর আছে। এগুলোর মধ্যে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। বিশাল বিষয়, ঈমানের বিষয়, সবল বিষয়ে সমষ্টিকরণ ঈমান। ঈমান না আনি তোমার আমল নাই। প্রথমে ঈমান আনতে হবে। ঈমান আনলেই তুমি একটি কামেল মানুষের কাছে গিয়ে যখন
সাক্ষী রেখে মুসলমান হয়ে ঈমান আনবে আল্লাহর উপর, রাসূলের উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, আখিরাতের উপর, তকদীরের উপর, পুনরুত্থান দিবসের উপর, তখন তুমি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। তবে তুমি মনে রেখো এই যে মা কানাতিকুম, তোমাদের জায়গার ওপর, এই কথা তোমরা খেয়াল রাখো। কিন্তু তোমরা যে কথা বলছি এই কথা খুব সুন্দরভাবে খেয়াল রাখো, কারণ আমি এই যে আজকে আমার জন্মদিন, কিন্তু মানে 11ই জুন 2024, 25 বছর বয়স। এই যে 25 বছর পার হয়ে গেল, আমি এখন অধিকাংশ আমলে থাকবো। দেখা যাচ্ছে যে কিছুদিন দোকানদারি করার পর আবার 7 দিন আমল বাড়ির বাইরে, তারপরে 21 দিন আমল, তারপর 41 দিন আমল, একসাথে টানা 120 দিন আমল বাড়িতে নাই, এরকম আমল। বুঝতে পারছ? বাড়িতেও আমল করব, পাশাপাশি নির্দিষ্ট সময়ে। তো এই জিনিসটা তোমাদেরকে আমি জানাই দিচ্ছি, কোরআনে যে আমি যে নিজের ইচ্ছা শক্তি অনুসারে এইগুলো করছি না, আল্লাহর বিধান, এই জিনিসটা তোমাদের কোরআনে দেখাই দিচ্ছি। বুঝতে পারছো? দেখো মহান রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বলে দিচ্ছে, দেখো তোমরা খালি উপরে ভাসমান থেকো না। মহান রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 239 নম্বর আয়াত, যে ফাইন, অতঃপর যদি, ফা মানে সুতরাং, ইন মানে যদি, অতঃপর যদি, খিফতুম তোমরা ভয় করো, ফারিখালান তবে হেঁটে চলা অবস্থায়, ফারি জালান, ফাজবর ফারি হা খাজা জালান, ফারি জালান মানে তবে হেঁটে চলা অবস্থায়, অথবা রুকবাবান, রুকবানান আরোহী অবস্থায়, মানে চলন্ত অবস্থায়, হেঁটে চলা অবস্থায় অথবা চলন্ত অবস্থায়। ফাইজা, ফা সুতরাং ইজা যখন, আমিনতুম তোমরা নিরাপদ হও, ফাজকুরু সুতরাং তোমরা জিকির করো, স্মরণ করো, ধ্যান সাধনা করো আল্লাহর চেহারা যারা চেহারিত হয়ে গেছে তাদের বর্জক সাধনা, তাদের ধ্যান সাধনা, গুরুর সাধনা। বুঝতে পারছো? গুরু যেভাবে শিক্ষা দেন ওইভাবে। কামা যেমন, আল্লামাকুম তোমাদেরকে শিখাইয়াছেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহার মধ্যে ধ্যান সাধনা করেছেন, মা খাদিজা যা খাওয়াত দিয়ে আসতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দীর্ঘ 41 দিন বা 30 দিন গোটা রমজান মাস। তারপরে কোরআনে আছে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশার, 10 রাতের শপথ। এই যে 4টা মাসের মধ্যে 10 দিন কেড়ে, কোন 10 রাত? জিলহজ মাসের 10, মুহররম মাসের প্রথম 10, না জিলহজ মাসের প্রথম 10, না রমজান মাসের শেষের 10, না রজব মাসের প্রথম 10? বুঝতে পারছ? এই যে 10 হিসাব বুঝতে হবে। তোমাদেরকে বারবার বলছে যে তোমরা এই গাফেল থেকো না। আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত হলো দুনিয়ার চাইতে উত্তম, আগের চাইতে পরে উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আখিরাত খায়রুল লাকা আবাকা। বুঝতে পারছো? স্থায়ী দিক বেশি ধাবিত হবে না অস্থায়ী দিক বেশি ধাবিত হবে, তুমি ভালো করে বুঝো। তো এখানে আল্লাহ বলছেন যে তোমাদের তিনি যেভাবে শিখিয়েছেন, যা না তোমরা হও তোমরা জানতে, তোমরা এর পূর্বে জানতে না, কিন্তু তোমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন হুবহু সুন্দর। সূরা বাকারা 239 নম্বর, মনে থাকবে? তোমরা জানতে না কিন্তু তোমাদেরকে শিখাইছেন। কি সুন্দর, মনে রাখো। এইবার লক্ষ্য করো সূরা কাহাফের 28 নম্বর আয়াত। এই দেখো 28 নম্বর কি বলছেন আল্লাহ? ওয়াসবির সুতরাং তুমি সবুর করো, ওয়াসবির সুতরাং তুমি সবুর করো। কাক সবুর করাবে? তোমার বাপেক, মায়েক, ভাইয়েক, বইনেক, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, উপজেলা পৌরসভাবাসী, উপজেলাবাসী, জেলাবাসী, কাক তুমি সবুর করাবে? সব বাদ দাও, নিজে সবুর করাও। ওই দেখো ওয়াসবি নাফসাকা, কাকুমাকুম কা তোমাকে, নাফসাকা তোমার নফসেক তুমি ধৈর্য দাঁড়াও।
বুঝলো? তোমরা খুব খেয়াল ভাবে করে শুনো। ওয়াসবি, সুতরাং তুমি সবুর করো, ধৈর্য ধরাও। আর খিদির আলাইহিস সালাম বলছে যে কাইফা তাসবি, তুমি কেমন ধৈর্য ধারণ করবে? মা আল্লাম তুহিদ বিহি খুবরা, যে বিষয়ে তোমার খবর জানা নাই, তাহলে তুমি যত খবর আলা মানুষ হবে তত ধৈর্য ধরে থাকতে পারবে না। কথা বুঝাতে পারলাম না? ঘাটে মিলা নেবে, কথা এদিক ওদিক করো না, আমি যা বলছো এইভাবে ধরো। ওয়াসবি, সুতরাং তুমি সবুর করো, ধৈর্য ধরো। নাফসাকা, তোমার নফসকে তুমি ধৈর্য ধরাও। কার সাথে ধৈর্য ধরাবো? মা সাথে, আল্লাহ জিনা, যারা ইদুনা ডাকাডাকি করে, রব্বাকুম, তার রবকে ডাকাডাকি করে, বিল গাদাতে লাশিয়ে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যারা রবকে ডাকাডাকি করে, তাদের সাথে তুমি ধৈর্য ধরাও। তোমার নফসকে, তোমার নিজেকে। কে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি ডাকাডাকি করছে? কে দেখছে? প্রশ্ন করার ঢং থাকতে হবে, কখন কোন প্রশ্ন করতে হবে। কে? আল্লাহ। কারণ ইউরিদুনা, তারা চাচ্ছে, ওয়াজাহাহু সিয়ারা, আল্লাহ সিয়ারায় রূপান্তরিত হতে চাচ্ছে তারা। মানুষ ইবাদত করতে করতে আল্লাহ সিয়ারাতে রূপান্তরিত হতে পারে। তাকে দেখলে আল্লাহ কি দেখা হয়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে একটা খবর দিব? সাহাবীরা বলল, কি খবর হুজুর বলেন? তখন বললেন যে খয়রুকুম, তোমাদের মধ্যে উত্তমকে তোমাদেরকে জানাই দিব। জি হুজুর। আল্লাহ জিকুরুল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ দেখা হয় সেই হলে তোমাদের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ বলল। এই হলো কি করি, তাদেরকে দেখলে আল্লাহ দেখা, তারা সকাল সন্ধ্যা খালি আল্লাহকে ডাকতে থাকে। কিছু সময় আছে, ঘন্টার পর ঘন্টা পাইকারি 70 আগে উপলব্ধি করো, জানো বুঝো, আগে পেট্রোল পুরো করতে লাগেও না, আর জানাত যায় না, নিজে না করি। বুঝতে পারিস? ইউরিদুন ওয়াজহাহু, এবং যে চাই, ইউরিদুন ইরাদা করে, চাই, ওয়াজহাহু তাসসিয়ারা, হা হু হে, তাসসিয়ারা হু, আল্লাহ বললেই তো আল্লাহতে হু কে, হু আল্লাহর নাম, তো ওয়াজহাহু, ওয়াজহাহু তাসসিয়ারা, আল্লাহ সিয়ারা চাই, তুমি তাদের সাথে অবস্থান করো। সূরা কাহাফ 28 নম্বর আয়াতে ভালো করে বুঝা বলছি তোমারে। আচ্ছা, এরই মধ্যে তোমাদের একটা ঘটনা ঘটতে পারে, এরই মধ্যে কথা তো এই, কিন্তু এরই মধ্যে তোমরা এখানে সামনে একটু দাঁড়ার লাগে খুব ভালো হইতো। যাক, ওইভাবে শুনো, একটু ধৈর্য ধরে শুনো। কিন্তু তোমাদের এই কথা এখন তোমাদের মনে এইরকম খুব আনাই, মানে হুজুর তো কথা ঠিক কথা বলছে, একটু এদিক ওদিক ডাইনে বাইরে করার জন্য কথা। কিন্তু এগুলোর মধ্যে তোমাদের দুইটা ভূতে ধরবি, আগেই আমি জানাই দিয়ে যাচ্ছি। কি? ওয়ালা, এবং না, তাদু, তোমরা ফিরিয়ে নিও না। আইনাকা, আইন মানে চোখ, আইনাল মানে চোখ, আইনা মানে চোখ, আইনাকা, কা কুমাকুম, কা, তোমার চোখকে তুমি ফিরিয়ে নিও না। মানুষের ভূতে ধরে হলো দুই জায়গা, মনে মনে চিন্তা করার, হলো চোখে দেখা। তুমি একজনের দেখলো রে সারি অ্যাপাসিলি চলে যাচ্ছে রে, তার মনে মনে চিন্তা করলে, তা আমার তো ঠসমসি সাইকেল, আমারও একটা দরকার, দেখো তোমার ভূতে ধরল, এখন তোমার অ্যাপাসি দরকার। আর আল্লাহ বলছে তুমি যদি খালি না তাকাতে আর মনে মনে না চিন্তা করতে, তাহলে তোমাকে আর ভূতে দিত না। এই জন্য আমার অসংখ্য ওয়াজ আছে, এর মধ্যে দেখবেন মানুষের ভূতে ধরে কি করলে। ভূতে ধরা বলতে গেলে এটি না, মানে তোমার, হ্যাঁ, তুমি তাকিও না। আমার অসংখ্য, মানে প্রায় বোধহয় 1196 নাম্বার ওয়াজ বোধহয় এটা, আমি আছেই, নোট করা আছে। তুমি তাকিও না, আল্লাহ 7টা জিনিসের দিক তাকাতে নিষেধ করছেন মানুষকে, যে তুমি এগুলির দিক তাকায়ও না, তাকায়ও না, মনে মনে চিন্তা করি। এই দুইটা যদি বাদ দিতে পারো তাহলে তুমি শান্তিতে থাকবে। আচ্ছা, তাহলে তোমার চোখ তুমি ফিরিয়ে নিও না তাদের থেকে, আইন আনহুম, কাদের থেকে? তাদের থেকে। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তুমি তোমার চোখ তুমি ফিরিয়ে নিও না, ফিরাইও না তাদের দিক যারা তুরিজু, যারা চাচ্ছে, জিনাতা শোভা, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের শোভা চাচ্ছে, তুমি তাদের দিক চোখ ফিরাইয়া নিও না। যখন তুমি তোমার হুজুরের সাধনায় দেখবে, তখন তুমি এই মনে মনে চিন্তা করতে পারো যে ফ্ল্যাট বাড়ি হেল না, গোল্ডেন গাড়ি হেল না, গোসমাদি খাওয়া হেল না, ভালো পোশাক হেল না, রোগ আসলে চিকিৎসা হেল না, এ হেল না, সে অভাব গেল না, অনটন গেল না, নুন আনতে পান্তা পুরাচ্ছে। পার্থিব জীবনের যখন তুমি স্বাচ্ছন্দ্য কিচ্ছু পাবে না, তখন তুমি তোমার চোখ ওই ফিরাইয়া নিও না। তাহলে বোঝা যাচ্ছে তুমি এরকম ঘটনা ঘটতেই পারে সামনে, বুঝতে পারিস না? তাই বলছে। আচ্ছা, তারপর কি? ওয়ালা তুতি মান আগাফালনা কালবাহু আন যিকরিনা,
আল্লাহ বলছেন ওয়ালা এবং না তুতি, তুমি অনুসরণ করো না, অনুগত্য করো না। কার কার আল্লাহ? তখন আল্লাহ বলছে মান, তার। কার? আগফালনা, যাকে আমরা অমনোযোগী করে দিয়েছি, গাফেল করে দিয়েছি। গাফাল, গাইন ফা লাম, আইন গইন ফা লাম, গাফেল মানে অমনোযোগী। কাজ করছে এক মনে মনে, চিন্তা করছে আর এক, দেহ এক জায়গাত মন আর এক জায়গাত, দেহ শ্বশুর বাড়ি মন বাপের বাড়ি, এরকম করো না। আগফালনা, যখন তোমার হলো স্বামী বাড়িতে থাকবে তখন মায়ের বাড়ি যাও না, শ্বশুর বাড়িতেই থাকো। কিসের জন্য? আকফাল না, গাফেল করে থাকো না, অমনোযোগী হও না। কারণ তুমি আসতে হলে তোমার হলো না, একটি স্ত্রীর বা একটি স্ত্রীর হলো ওই স্বামীর ধন সম্পদ হেফাজত করার দায়িত্বে থাকে ঘর বাড়ির। তাহলে তোমার স্বামী যদি না থাকে তাহলে তুমি কোথায় থাকবে? বাপের বাড়ি না মায়ের বাড়ি? এই স্বামীর বাড়ি না মায়ের বাড়ি? কোন মায়ের বাড়ি? আচ্ছা, তাহলে তো আমরা অমনোযোগী করে দিয়েছি যাদেরকে। কালবাহু, কালবাহু মানে কল্ব, কল্ব মানে কল্ব, হু হা হুত মানে তার কল্বকে। কিসের থেকে আল্লাহ? আং জিক্রি না, আমাদের জিকির থেকে। জিক্রা হু নাই, বা জিক্রা জিক্রি হু নাই, জিক্রি না, আমাদের জিকির থেকে। আল্লাহ বলছে আমাদের জিকির, বলছে বহু বচন, বহু বচন, বহু ক্যারাকিটি আছে এর মধ্যে। এখন এই জন্য এই যে এই ক্যারাকিটি যদি বলি তাহলে তুমি কণ্ঠনালী কারি ফেল দিবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের একটা হাদিস, আমি আগেও বোধহয় তোমাদের দেখাইছি হাদিসটা, বুখারী শরীফের হাদিস। কত নম্বর হাদিস এটা? এই যে জিক্রি না, আমাদের জিকির বলল না ওই আয়াতে। তো এই ক্ষেত্রে আমি কিছু বলছি নি। ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলমের জ্ঞানে দুটি পাত্র মুখস্থ করে রেখেছিলাম, তার একটি পাত্র বিতরণ করে দিয়েছি, আর অপরটি প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে। আবু আব্দুল্লাহ বলেন হাদিসে উল্লেখিত মাল এই যে বালাউম মানে খাদ্য নালী কেটে ফেলে দেওয়া হবে। হাদিসের বর্ণনা সহি, বুখারী শরীফের 122 নম্বর হাদিস। এই দেখো, সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ করা হয়েছে। এটা আমি হলো হাদিস বিডি থেকে তোমাদের দেখাইলাম, বুঝতে পারছ? দেখো, আমার কাছ থেকে কিছুই বললাম না। আচ্ছা, এইবার কি আবার হলো ইয়াতে কোরআনে ওই আয়াতে চলে আসলাম। আন জিক্রিনা, জিক্রিনা বোঝানোর জন্য ওই হাদিসটা গেছিলাম, বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, আর এই যে ওয়াজহাহু, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টি লেখা। ওয়াজহা মানে চেহারা, রিদওয়ান মানে সন্তুষ্টি। অনুবাদ কি করে দিয়েছে? তাহলে দেখো তুমি সত্য পাবে কোন জায়গায়। এই জন্য আল্লাহ এই বলছে যে ফাস আলু, তোমরা জিজ্ঞাসা করো। কাক জিজ্ঞাসা করবে? আল্লাহ আহ্লা জিকির, যারা জিকিরকারী, স্মরণকারী, স্মরণ রাখতে পারে। যে এখানে অনুবাদ লেগেছে ভুলে গিয়েছে, ওয়াজহা মানে চেহারা, এখানে লেগেছে সন্তুষ্টি। এই জন্য জিকিরকারী, সাধনাকারী মানুষকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে। হাফেজকারী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টরেট ডিগ্রি 21,000 ডক্টরেট ডিগ্রি অর্জন করলেও এক না। বুঝতে পারলাম না? আচ্ছা, এইবার হইলে চলে আসো তারপরের অংশে। তারপর কি? ওয়াত্তাবা, এবং অনুসরণ করে তারা, হাওয়া হু, তাদের খেয়াল খুশির, নিজে ইচ্ছা যা আসে তাই করে। কিন্তু তোমাকেই বলবি যে সে নিজের ইচ্ছা অনুসারে আমল করে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং তাদের কাজ হয়েছে সীমা লঙ্ঘনমূলক। ফুরুতান, ফুরুতা মানে সীমা লঙ্ঘন। এই ফুরুতা শব্দটা মানে সীমা লঙ্ঘন। হ্যাঁ, সীমা লঙ্ঘন মানে হলো ফুরুতা, মানে হলো সীমা লঙ্ঘন। এই ফুরুতা শব্দের সমগ্র কোরআন এই দেখো একবারই আছে। এই দেখো, ওয়ান সার্চ রেজাল্ট, আল কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াত, ওয়ান রেজাল্ট। সমগ্র কোরআনে ফুরুতা শব্দটা একবার আছে। আমরা যদি দেখি যে ফুরুতা অর্থ কি, কোথায় দেখবো? আমরা যদি গুগল ট্রান্সলেটে দেখি যে ফুরুতা অর্থ কি,
সার্চ হচ্ছে ফুরুতা। হ্যাঁ, না বুঝতে পারলাম না। ফুরুতা শব্দ যদি চলে আসে এখানে, তাহলে দেখো দেখো আপনার পাশে বিশ্বকে বুঝুন এবং বিভিন্ন ভাষা যোগাযোগ করুন। এখনই অনুবাদ করুন। এখনই অনুবাদ করছি আরবি থেকে বাঙালি, আরবি থেকে ফুরুতা। এই দেখো আরবিতে ফুরুতা লিখলাম, মানে অতিরিক্ত। ফুরুতা বাংলা করলে অতিরিক্ত হইল, দেখলে? ফুরুতা অর্থ হইল অতিরিক্ত। ফ্রুত, ফ্রুত, ফ্রুত আরবি শব্দ মানে অতিরিক্ত। ইংরাজি করলে কি হয়? এক্সেস, টু মাস। আর হিন্দি করলে কি হয়? হিন্দি করলে বহুত अधिक। আর উর্দু করলে কি হবে? বহুত জ্যাদা। তাহলে এখানে যে বাঙালি অতিরিক্ত, তাহলে ফুরুতা মানে হলো অতিরিক্ত। আমি সব ভাঙ্গিছি তোমাদের বুঝাই বলতে গেলাম। আচ্ছা, এইবার এই সব কিছু কিসের জন্য? এই সূরা কাহাফের আবার 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে, বলছেন আল্লাহ যে যখন ওয়া এবং যখন, ওয়া মানে এবং, ইজ মানে যখন, ওয়া ইজ, ওয়া ইজি তাজালতুম তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, যখন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন থেকে তোমরা ইবাদত করার জন্য চলে গেলে। ওয়া মা ইয়াবুদুনা এবং যারা ইবাদত করে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মানে একনিষ্ঠ ইবাদত করার জন্য যখন তুমি চলে গেলে, কোথাও গেলে, ওয়া ইজি তাজালতুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফি, ফাউ তখন তুমি আশ্রয় গ্রহণ করো, ইলাল কাহাফি। ইলা মানে হলে দিকে, মধ্যে ভুল হয়েছে, অনুবাদ ভুল হয়েছে। ইলা মানে দিকে, কাহাফি মানে গুহার দিকে, মানে গুহার মধ্যে যেতে হবে এরকমই না, গুহার দিকে বলছে। এই জন্যে যদি, তাহলে এই জন্যে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এই জন্যে কুরআনুল মাজিদ ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এই কুরআনের সূরা কাহাফের এই 16 নম্বর আয়াতে তাফসীর করলে বোঝা যাবে। মানে গুহার মধ্যে যেরকম মানে কোনো শব্দ যায় না, মানুষের চাচুর বিচুর কিচির বিচির যায় না, নির্দিষ্ট একবারে নিরিবিলি জায়গা, এরকম একটা জায়গায়, নদীর ধার, শ্মশান, কবরস্থান, বিভিন্ন ধরনের খুব ফাঁকা গহীন জায়গা, এরকম লোকালয়হীন, খুব মানুষজনের থেকে অনেক দূরে, এরকম জায়গা। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত আকারে করে দিচ্ছি, চলে যাও। তাহলে কি হবে? প্রশস্ত করবেন তোমাদের জেনে তোমাদের রব তার সাহায্য এবং অনুগ্রহ, এবং তৈরি করে দেবেন তোমাদের জেনে তোমাদের কাজকর্ম ফলপ্রসূ বা সহজ। মিরফাকান মানে সহজ, মানে when you separate from them and then they slavery without Allah, as a result contemplates towards caps, so life factor will have given spiritual power, and your life factor will have given ইজি ওয়ে এবং স্পিরিচুয়াল পাওয়ারের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করতে হয়। তুমি বিশেষভাবে গবেষণার দৃষ্টিতে যারা সাধক তাদের সাথে উঠা বসা করো, জানো, বুঝো, তাহলে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে। আরও অনেক কিছু বোঝানোর বিষয় ছিল, কথা বলার বিষয় ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বলার কারণে একটু সংক্ষিপ্ত করলাম। নিশ্চয়ই ফাতখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, যে যত ইবাদত করবে সে তত জান্নাতে হবে। এখন দেখো কি করবে, আদা খাবি যে ঝাল বুঝবি সে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কারো কবরে কেউ যাবে না। এই জন্য সবসময় ইবাদতে থাকতে হবে, যে যত ইবাদত করতে পারে সে তত জান্নাতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক আমাদের সবাইকে। আখিরি দাওয়ানা হি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।